টেংরারাম, আরে আস্তে, আরে আস্তে। আরে 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 টেংরারাম, সাইকেল চালাচ্ছ না গাড়ি চালাচ্ছ? ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, শহর ছেড়ে সবাই পালিয়ে যাও। শহরে টর্নেডো আসতে চলেছে, গোটা শহর বরবাদ করে দেবে। পালিয়ে যাও, পালাও। আরে কোথা থেকে তুফান আসছে? কে বললো এসব? পালাও 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 পালাও। লাড্ডু সিং স্যার, টর্নেডো কত দূরে? শিবা, টর্নেডো যে কোনো মুহূর্তে এখানে আছড়ে পড়তে পারে। অ্যাকচুয়ালি পালালেও কোনো লাভ হবে না, আমাদের হাতে অত সময় নেই তো। টর্নেডোকে থামানোর কিছু না কিছু উপায় তো থাকবেই। উপায় আছে, আমি রাগ তুফানি গিয়ে ওই টর্নেডো আটকাতে পারি। তুমিও না যখন চা মুখে এসে বলে দাও, মজা করার আগে পরিস্থিতি দেখো না কত টেনশন চলছে। দিদা, দাদু একদম ঠিক বলেছেন। দাদু টর্নেডোকে থামাতে পারবেন, কিন্তু থামানোর ধরনটা অন্যরকম হবে। শিবার দাদু, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আজ পুরো শহরের ভবিষ্যৎ তোমার গানের উপর নির্ভর করছে। কি ভাগ্য তোমার। দাদু, এবার থামো। এই খুশিতে আমি তোমাদের সারা দিন গান শোনাবো। লাড্ডু সিং স্যার, আমরা শহরটাকে তো বাঁচিয়ে নিলাম, কিন্তু যেদিকে টর্নেডোটা এগোচ্ছে ওদিকে কি কেউ থাকে? থাকলে টর্নেডো তো সব নষ্ট করে দেবে। না 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 না, ওখানে তো কেউ থাকে না। ওখানে তো কেবল পাহাড় পর্বত রয়েছে, ওখানে আবার কে থাকে? তাও আমাদের একবার চেক করে নেওয়া উচিত। এখান থেকে এখানে এই রাস্তাটা এগিয়ে যাচ্ছে, আর এখানে পাহাড়ে
আরে এখানে তো লুনিয়া ট্রাইব আছে, ওখানে তো অনেক লোকজন থাকে। টর্নেডো যদি ওখানে আছড়ে পড়ে তাহলে তো পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে এক্ষুনি ওদের ফোন করে জানিয়ে দিতে হবে। আরে আদি, ওখানে ফোনের কথা তো ছাড়ো, ওখানে এখনো বিদ্যুৎ পর্যন্ত পৌঁছয়নি, আর ওখানকার লোকজন তো কখনো শহরে আসেও না। তাহলে তো ওদের গ্রাম তছনছ হয়ে যাবে। না, আমাদের ওখানে গিয়ে ওদের বাঁচাতে হবে, কারণ আমরা আমাদের বিপদ ওদের দিকে ঠেলে দিয়েছি। তাহলে কি ওখানে আমরা টর্নেডোর আগে যেতে পারি? এই দেখো, এই দিক দিয়ে গিয়ে টর্নেডোটা এদিক থেকে ঘুরে সেমি সার্কেল ওয়েতে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখান থেকে শর্টকাট নিয়ে পাহাড়ের দিকে যাই তাহলে টর্নেডোর আগে পৌঁছে যাব, তারপর ওদের জানাতেও পারবো, বাঁচাতেও পারবো। তাহলে তুমি উড়ে চলে যাও, আমরা তোমার পেছন পেছন আসছি। না, রাস্তাটা অনেক লম্বা, বেশি দূর তো উড়ে যেতে পারবো না, নয়তো দরকারের সময় ব্যাটারি কাজ করবে না। আর এখন আমি তোমাদের সাথেই যাব। ঠিক আছে, চলো। হ্যালো রেবা। তোমরা আমায় ছেড়ে প্যারারামের পেছনে গিয়ে বসলে কেন? আসলে লাড্ডু সিং স্যার, আমরা ভাবলাম আপনি আরাম করে বসে থাকুন আর আপনার যেন কোনো অসুবিধা না হয়। ও, খুব ভালো, খুব ভালো করেছো তোমরা। আমিও একটু হাত পা ছড়িয়ে বেশ আরাম করতে পারবো। রাস্তাটা তো অনেক লম্বা, তাই না? বাহ, কি সুন্দর দৃশ্য চারদিকে, আর রাস্তাটা কি মসৃণ গো। রাস্তায় একটাও গর্ত নেই, একদম স্মুথ স্মুথ। মোটর সাইকেলের কোনো ঝটকাও আমি বুঝতে পারছি না। এমন ভাবে যাচ্ছি মনে হচ্ছে যেন আকাশে উড়ে উড়ে যাচ্ছি। আরে ওনাকে কে বোঝাবে যে উনি সত্যি সত্যি আকাশে উঠছেন? এত স্মুথ রাস্তা পাহাড়ের ওপর কি করে থাকতে পারে? দেখতে হবে তো। আরে না না, দেখবেন না, দেখবেন না। হেই, কেন কেন দেখবো না? আমি দেখবো, দেখবোই দেখবো, দেখবো। বাঁচাও, আরে কি করছেন লাড্ডু সিং স্যার? চুপচাপ বসে থাকুন না। আরে বেঁচে গেছি, বেঁচে গেছি। লাড্ডু সিং স্যার উঠুন, এখন অজ্ঞান হয়ে যাওয়ার সময় নয়, পথ অনেকটা বাকি। শিবা, লুনিয়া গ্রাম ওই পাহাড়ের পেছনে, আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি। এবার তুমি উড়ে যাও আর ওদের বাঁচাও, কারণ টর্নেডো খুব কাছে চলে এসেছে। আমাদের সাথে চলো। এই, কে তুমি আর কোথা থেকে আসছো? আমি ভেদা সিটি থেকে এসেছি। লুনিয়া গ্রামে তুফান আসছে, আমি ওদেরকে বাঁচাতে যাচ্ছি। আপনি কে? আমরা কারুবা আদিবাসী, আর লুনিয়া গ্রাম আমাদের শত্রু। যদি ওদের গ্রাম তুফানে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। তুমি এখান থেকে যেতে পারবে না পুচকে। পুচকে বলো না কাকা, শিবা। আমি হলাম শিবা। সর্দারকে মারলো, সর্দারকে মারলো, আমাদের সর্দারকে মারলো। ধরো 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 ধর ধর ধরো ধরো।
আরে বাহ, ছেলেটা দেখছি খুব সাহসী। এই রাস্তা দিয়ে বাইরে পালিয়ে যাও। কিন্তু তুমি আমার সাহায্য কেন করছো? কারণ তুমি খুব সাহসী, এত দূর থেকে কাউকে সাহায্য করতে এসেছো। তুমি তোমার নাম সবাইকে শিবা বলেছিলে না? আর কেউ যদি তোমায় পুচকে ডাকে তুমি খুব রেগে যাও না? আরে না না, তুমি আমাকে পুচকে বলতেই পারো, কিন্তু যখন বদমাশ লোকেরা আমাকে পুচকে বলে না, তখন আমার রাগ হয়। তুমি বলতে পারো। না, আমি তোমায় শিবাই ডাকবো। এবার তাড়াতাড়ি পালিয়ে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, ফুলটা খুব সুন্দর। বিদায়। ধরো ধরো, বাচ্চাটা পালিয়ে যাচ্ছে, ধরো। ও নো, শিবা, তুফান ট্র্যাক চেঞ্জ করে ফেলেছে। খুব তাড়াতাড়ি আছড়ে পড়বে। তাড়াতাড়ি কিছু করো, তুমি এখনো অনেক দূরে। ওকে রেবা। কে তুমি, আর এখানে কেন এসেছো বলো? আমি শিবা, বেদার শহর থেকে এসেছি, আর এখন বেশি কথা বলার সময় নেই। আপনারা এক্ষুনি এই গ্রাম ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিন। আপনাদের গ্রামে তুফান আসতে চলেছে। এই ফুলটা দেখুন, এটা কারুবা গ্রামেই পাওয়া যায়। ও কারুবা গ্রাম থেকেই এসেছে। ও শত্রুপক্ষের লোক। ও চায় যেন আমরা এখান থেকে পালিয়ে যাই, আর কারুবা গ্রামবাসীরা এসে আমাদের গ্রামের ওপর কবজা করে নিক। কি উল্টোপাল্টা বলছেন বলুন তো? কথা বলার একদম সময় নেই, তাড়াতাড়ি বেরোন এখান থেকে। আমি তোমার এই অভিসন্ধি কখনো সফল হতে দেব না। এখান থেকে এক্ষুনি দূর হয়ে যাও পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও দেখছি আগুন ছুঁড়ে। ও একজন জাদুকর। এইটা কোনো জাদু নয়, বুঝলে? এই দুটো থলিতে দুটো আলাদা আলাদা রকমের গুঁড়ো আছে, যারা একসাথে মিশলেই আগুন বেরোয়। না এটা কোনো জাদু, আর না উপরওয়ালার দেওয়া কোনো অলৌকিক শক্তি। এটা তো শুধু দুটো আলাদা গুঁড়ো। শিবা, তাড়াতাড়ি করো, টর্নেডো তোমার কাছাকাছি চলে এসেছে। তাড়াতাড়ি পালাও, আর টাইম ওয়েস্ট করো না। তাড়াতাড়ি ওখান থেকে পালাও শিবা। আর কিন্তু সময় নেই, তুফান খুব কাছাকাছি চলে এসেছে। আপনারা পাহাড়ের দিকে যান। এর কথা কেউ শুনবে না। ও শত্রুপক্ষের লোক। ওই দেখুন, আকাশে পাখিরা সব পালিয়ে যাচ্ছে, আর কত ধুলো উড়ে আসছে। দেখো, আর তাড়াতাড়ি পালাও। ও
ও তো ঠিকই বলছে। পাখিরা আমাদের আগেই বিপদ টের পেয়ে যায়। তাড়াতাড়ি চলো। শিবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ধন্যবাদ শিবা, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। আমরা কেউ এখানে লড়াই করবার জন্য আসিনি, বন্ধুত্ব করতে এসেছি। এই শিবা যদি এত দূর থেকে এসে তোমাদের বাঁচাতে পারে, তাহলে তুমি আমি তো প্রতিবেশী। আমরা একে অপরের শত্রু হয়ে রয়েছি কেন? আমাদের তো বন্ধু হওয়া উচিত, তাই না? শিবা 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 শিবা